আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি স্টোরে। আজকে আপনাদেরকে কাঁচা আম দিয়ে মসুর ডাল রান্না করে দেখাবো। ডাল রান্না করা তো খুবই সহজ, কিন্তু এক একজন এক একভাবে ডাল রান্না করেন। আমি কিভাবে ডাল রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আর কথা না বাড়িয়ে চলুন দেখে ফেলি কী করে রান্না করতে হয় আম ডাল। আর তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন, আর সব ধরনের নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিন। আম ডাল রান্না করতে আমি প্রথমে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণ ডাল নিয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পুরাটাই। এখন দিচ্ছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা হলুদ গুঁড়া আর কিছুটা লবণ। আমি এখানে টাইম বাঁচানোর জন্য প্রেসার কুকার ইউজ করেছি, আপনারা কিন্তু এই কাজটা কড়াইতেও করতে পারেন। তবে সেক্ষেত্রে অবশ্যই হলুদটা পরে দিবেন, কারণ হলুদ আগে দিয়ে দিলে তাহলে আপনার ডালটা সেদ্ধ হবে না। এখন আমি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে এখন এটা মিডিয়াম আঁচে রেখে 5টা হুইসেল দিব। তার মধ্যে আমার ডালটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি সেদ্ধ হয়ে যাওয়ার পর। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে, এখন দেখব কি অবস্থা। যেহেতু আমি প্রেসার কুকারে দিয়েছি সিদ্ধ তো হবেই। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালো করে ডালটা একটু ঘুটে নিব, তাহলে পানির সাথে খুব ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ পানি। এখন আপনারা কতটুকু ডাল পাতলা বা ঘন খেতে চান সেই অনুপাতে আপনারা পানি অ্যাড করবেন। আমি একটু পাতলা পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়েছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর হ্যাঁ, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি কিছুক্ষণ ডালটা ফুটিয়ে নিব, আর তারপর আমি এর মধ্যে অ্যাড করব আমের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, আমটা অবশ্যই ভালোভাবে ছিলে নেবেন, সবুজ অংশ যেন না থাকে। যদি সবুজ অংশ থাকে তাহলে আপনার ডালটা কালো হয়ে যেতে পারে। আর আমটা আমি একটু মোটা করে কেটে নিয়েছি, যদি ছোট করে কুচি করে কাটি তাহলে আমটা গলে যাবে, সেজন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি ডালটার মধ্যে আমটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে এটা ফুটিয়ে নিব। তারপর আমি এটা একটু ঢাকনা দিয়ে আমটা ভালোভাবে সেদ্ধ করার জন্য রেখে দিব। এখন দেখেন ডালটা আর আমটা পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখেন আমটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমটা স্বচ্ছ হয়ে গেলেই বুঝতে পারবেন যে আপনার আম সেদ্ধ হয়ে গিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। আর এই জিরা গুঁড়াটা দিলে আপনার ডালের একটা সুন্দর সুঘ্রাণ আনবে, আরও টেস্টটাও বাড়িয়ে দিবে। এখন কিছুক্ষণ আমি একটু নেড়ে নিলাম। এখন আমি লবণটা টেস্ট করে দেখব, কারণ আম ডালে একটু লবণ লাগে, যেহেতু আম টক। আমি আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ অ্যাড করলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এ পর্যায়ে ডালটা আমি অন্য চুলায় মিডিয়াম আঁচে রেখে বাগার দিতে চলে যাচ্ছি। নিয়ে নিয়েছি একটা অন্য কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, আর দিচ্ছি 2টা শুকনো মরিচ, কিছুটা সাদা সরিষা, আপনাদের কাছে যদি কালো সরিষা থাকে সেটাও দিতে পারেন। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি। আমি এখানে 4টা বড় বড় কোয়া নিয়ে নিয়েছি। দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, দিয়ে এটা ততক্ষণ পর্যন্ত নাড়ব যতক্ষণ না পর্যন্ত লালচে হয়ে যায়। লালচে হয়ে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি ওই যে চুলাতে বসিয়ে রেখেছিলাম ডাল, ওইখান থেকে কিছুটা ডাল এনে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন যে পাত্রে বাগার দিবেন সেই পাত্রে ডালটা ঢেলে দেওয়ার। আর পুরো ডালটাই আমি ঢেলে দিচ্ছি, খুব সাবধানে করতে হবে এই কাজটা। এখন এটা একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি এটা পরিবেশন করব। আর হ্যাঁ, আম ডালে কিন্তু
মানে আমে প্রচুর পরিমাণ রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, সেজন্য এই গরমে আপনারা এটা খেতে পারেন, তাহলে শরীরের জন্য উপকারী। ডালটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে পরিবেশন করব। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল কাঁচা আম দিয়ে মসুর ডাল। আর আমরা সবাই কম বেশি জানি কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, ভিটামিন এ থাকে, ভিটামিন সি থাকে, ক্যালসিয়াম থাকে, আবার ওজন কমাতেও হেল্প করে। আর কাঁচা আম সারা বছর পাওয়া যায় না, তো যখন পাওয়া যায় তখন আমাদের ট্রাই করা উচিত কাঁচা আমটা খাওয়ার। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার মতো কার কার আম ডাল পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।